আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝছেন যে আমি এখন আসলে কি নিয়ে কথা বলব। তো আমাদের দেশের উপর দিয়ে আসলে অনেক বড় একটা বিপদ গেল আ গতকালকে। আমি আসলে গতকালকে শুক্রবার ছিল। তো শুক্রবার সাধারণত আমি অফিসে আসি না বা আমাদের বন্ধের দিন থাকে। তো আমার কিছু কাজ ছিল যার জন্য আমি হচ্ছে গিয়ে অফিসে আসলাম। আর আমি এখন যেরকম আমার ডেস্কে বসা, আমার ডেস্কে বসে আছি ঠিক একইভাবে আমি আমার ডেস্কে বসে কাজ করতেছিলাম। অন্য দিনগুলাতে বা অন্য শুক্রবারগুলাতে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং অনেক ট্রাভেল ভিডিও তৈরি করি। সেই ভিডিওগুলো আপনাদের সাথেও আমি শেয়ার করার চেষ্টা করি। আপনারা যারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি। বা আমার পছন্দের একটা বিষয় হচ্ছে ট্রাভেলিং বা ট্রাভেল করা, ভ্রমণ করা। আমি ভ্রমণ করতে ছোটবেলা থেকেই পছন্দ করি। তো গত শুক্রবারে মানে গতকালকের কথাই বলতেছি। গতকালকে হচ্ছে গিয়ে আমাদের অফিস বন্ধ থাকার পরেও আমি যেমনটা বললাম যে আমার কিছু কাজ ছিল যার জন্য হচ্ছে গিয়ে আমি অফিসে আসলাম। আমি এই যে এখন যেরকম আমার ডেস্কে বসে আছি ঠিক সেম ভাবে আমি আমার ডেস্কে বসে কাজ করতেছি। ১০টা কি ১০:৩০ র দিকে আ হঠাৎ করেই আমার এই সামনে কিন্তু ২ টা ল্যাপটপ। আমার এই পাশে যে ল্যাপটপটা আছে, আমার এই ল্যাপটপটা মনে হচ্ছে যে পড়ে যাচ্ছে। আমি এভাবে হাত দিয়ে আমার ল্যাপটপটাকে ধরে ফেললাম। আর এই ল্যাপটপটাকে ধরার সাথে মনে হচ্ছে আমার সামনে আরেকটা ল্যাপটপ। এই ল্যাপটপটাও কিন্তু পড়ে যাচ্ছে। এরপরে দেখতেছি আমার পুরো ডেস্কই কিন্তু মানে কাঁপা শুরু হয়ে গেছে। আমি তখন মানে হতভম্ব হয়ে গেলাম যে কি হচ্ছে? আমার সাথে কিন্তু আমার আরো ২-৩ জন কলিগ ছিল। ওরাও আমার সাথে আসছে। আমরা আমি দেখলাম যে একজন ব্যালকনিতে ছিল, ও কিন্তু দৌড় দিছে। আমার কিন্তু আর বুঝতে বাকি নাই যে ভূমিকম্প হচ্ছে। তো যাই হোক আমরা আমাদের এই ভবনটা যেহেতু গুলশানে এবং এটা কিন্তু খুবই টেকসই একটা ভবন। আমার কাছে ১ম বার মনে হচ্ছিল যে কিছুই হবে না। কিন্তু যখন ভূমিকম্পের মাত্রা এত বেশি পরিমাণে ছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমার পুরো টেবিল সহ মানে ঝুলতেছে বা পুরো বিল্ডিংটাই তো ঝুলতেছে। আমার টেবিলটাই মনে হয় উল্টে পড়ে যাবে। ইভেন আমার কাছে তখন মনে হলো যে কি করা যায়? এই সময় যদি উপর থেকে কিছু ভেঙে পড়ে মাথার মধ্যে তাহলেও তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। আমি ইনস্ট্যান্ট কিন্তু আমার এই টেবিলের নিচে চলে গেলাম। আর যখন আমি দেখলাম যে অয়ন দৌড় দিচ্ছে, মানে আমার আরেকজন কলিগ এবং ওর পিছনে কিন্তু হিমও দৌড় দিছে। ও আমার কলিগ। আমি আর সাথে কিন্তু বসে না থেকে কিন্তু আমি টেবিল থেকে বের হয়ে আমি ওদের পিছনে দিলাম দৌড়। আর ওই সময়টাতে কিন্তু অলমোস্ট ভূমিকম্প থেমে গেছে। মানে জাস্ট থেমে যাওয়ার ৫-১০ সেকেন্ডের মধ্যেই কিন্তু সবাই দৌড় দিছি নিচের দিকে। আমি ওদের সাথে দৌড় দিয়ে নিচে চলে গেলাম। তো আসলে এই ধরনের অভিজ্ঞতা বা আমি আসলে সত্যি কথা বলতে আমাদের পুরো দেশের মানুষের জন্যই কিন্তু এটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা বার্তা। যে আমাদের বিশেষ করে আমাদের ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, আমাদের ঢাকা শহরে যেভাবে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে বা যেই পরিমাণে ভবন তৈরি হচ্ছে, ভবনগুলো আসলে যদি টেকসই না হয়, যেকোনো সময় কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার আসলে কালকের অভিজ্ঞতাটা কিন্তু খুবই ভয়াবহ ছিল। আর আমি কিন্তু বারবার আমার মনে হচ্ছিল যে আমার মা কিন্তু বাসায় এবং উনি অসুস্থ। তো উনি আসলে আমার বাসা থেকে বের হতে পারবে কিনা বা নিচে নামতে পারতেছি কিনা এই ব্যাপারটা বারবার আমার মস্তিষ্কের মধ্যে মানে আসতেছিল যে উনি এখন কি করতেছে? তো স্বাভাবিক আমাদের সবারই কিন্তু পরিবার নিয়ে অনেক টেনশন থাকে বা কোনো দুর্ঘটনা হলে সবার আগে আমরা আমাদের পরিবারের কথা চিন্তা করি। আমার বেলায়ও বিষয়টা তাই হলো। তবে কালকের যেই ভূমিকম্পটা হলো, এটা কিন্তু আমাদের জন্য ছিল হচ্ছে অনেক বড় একটা মেসেজ। যদি এইখান থেকে বা এই মেসেজটা থেকে যদি আমরা যদি শিক্ষা না নিতে পারি, তাহলে ইন ফিউচার কিন্তু আমাদের জন্য যে সুখকর হবে না বা আমাদের জন্য যে ভালো কিছু বয়ে নিয়ে আসবে না, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি। যদি এই ভূমিকম্পটা যদি ৫.৭ মাত্রায় না হয়ে যদি এটা যদি ইন কেস যদি ৬ প্লাস হয়ে যায় বা ৭ এর কাছাকাছি চলে যায়, আমাদের ঢাকা শহরে কিন্তু অনেক ভবন শুধুমাত্র যে ঢাকা শহর তা না, আশেপাশে আমাদের ঢাকা, চট্টগ্রাম সহ অনেক জায়গাতেই কিন্তু অনেক বিল্ডিং ভেঙে পড়বে এবং আমাদের দেশ কিন্তু একটা ভয়ংকর একটা অগ্নিশিখা যেটা বলা চলে যে একটা ভয়ংকর অবস্থা তখন কিন্তু সৃষ্টি হবে। তো এখনই আসলে সময় আমাদের সবার জায়গা থেকে আমাদের সবারই এখন আসলে আস্তে কিন্তু নিজেদের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে এবং নতুন যে ভবনগুলো তৈরি করা হবে এগুলো আসলে ভূমিকম্প টেকসই যাতে হয় বা যাতে ওগুলা ধরে রাখতে পারে। এ ধরনের বিল্ডিং যে কোড রয়েছে সেই বিল্ডিং কোড অনুসারে যদি বিল্ডিং গুলো তৈরি করা তাহলে অনেক ভালো হবে। তো এখন আসলে আমাদের এই মেসেজটা আমাদেরকে হয়তো গতকালকের ভূমিকম্পটা দিয়ে গেছে যে আমাদের এখনই সচেতন হওয়ার সময়। যদি আমরা এখন সচেতন না হই আমাদের জন্য কিন্তু ভবিষ্যতে কিন্তু খুবই ভয়ংকর হবে। যাই হোক, আমি আমার গতকালের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেক মানুষ কিন্তু প্রায় শুনলাম যে প্রায় ৮-১০ জনের মতো মানুষ কিন্তু নিহত হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে।
যাই হোক এটা একটা আমাদের সবার উপর দিয়ে বলা চলে একটা ঝড় বয়ে গেছে। পুরা দেশের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। তো আমার যে মেসেজটা আসলে দিতে চাচ্ছি যে এখনই আসলে আমাদের সচেতন হওয়ার সময়। এখন যদি আমরা নিজেদেরকে সচেতন না করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের জন্য ভালো হবে না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমি চেষ্টা করছিলাম যে আ আমার যে গতকালকের অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং এই অভিজ্ঞতা যে শুধু আমার হয়েছে তা না, পুরো বাংলাদেশের সকল মানুষেরই এই অভিজ্ঞতা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমরা সেফ আছি। সবাই যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, সবার প্রতি একটাই মেসেজ থাকবে। আপনারা আপনাদের জায়গা থেকে সবাই সতর্ক হওয়ার চেষ্টা করেন বা সবাই সাবধানে থাকার চেষ্টা করেন। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।